আমরা পূর্বে যে ঘটনাগুলো হয়েছে আমাদের একটা বিষয় থাকবে, বর্তমান যে সরকার আছে নির্বাচন দেওয়ার আগেই গত জুলাইয়ে যে অবস্থা হয়েছে, বাংলাদেশ হেফাজতে ইসলামের সময় যে অবস্থা হয়েছে এবং পিলখানা হত্যায় যে অবস্থাগুলো হচ্ছে, আমরা চাই নির্বাচনের আগে সমস্ত কিছুর বিচার হয়ে এরপরে নির্বাচন দেওয়া হোক। এইটাই পুরা বাংলাদেশের মানুষের আবেদন এবং মনের বাসনা। আমরা বিএনপির সাথে বাংলাদেশ জামায়াত ইসলাম জোটবদ্ধভাবে থেকেছিল। তারা 5 আগস্টের পরে তারা ভিন্ন ধারা রাজনীতি শুরু করার কারণে, তারা চাঁদাবাজি করার কারণে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সর্বপ্রথম প্রতিবাদ করা হয়। এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে কোনোদিনও আমরা চাঁদাবাজি মেনে নেব না, টেন্ডারবাজি মেনে নেব না, গুম হত্যা আর জায়গা দখলে আমরা মেনে নেব না। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুশৃঙ্খল দল, এই দেশে সবাইকে নিয়ে একটা সমৃদ্ধশালী গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায়। আমাদের লিডারদের জন্মস্থান কোথায়, আমরা তাদেরকে প্রশ্ন করুন। বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো লিডারের জন্মস্থান পাকিস্তানে না। যারা ভালাই গেছে তাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে পাকিস্তানের, আর যারা আছে তাদেরও জন্ম কোথায়, আমরা গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিলে পাবেন। প্রশ্ন করবেন কারা রাজাকার। ফ্যাসিস্ট সরকার যে রাজাকারের লিস্টে দিয়েছিল, ওখানে জামায়াত ইসলামের লিস্টে ছিল 37 জন, আওয়ামী লীগের ছিল 18,000, বিএনপি ছিল 2400। তাহলে রাজাকার কারা, এই প্রজন্ম এটা বুঝতে পারে। সেজন্য আমরা তাদের এই কটূক্তির প্রতিবাদ আমরা করব না। আমরা বলবো এগুলো আপনারা ভুলে যান। কেন আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি বারবার বলেছে নেজামি মুজাহিদ তারা কখনো রাজাকার ছিল না। কেন আমরা আবার হঠাৎ করে এসে যখন জামায়াত ইসলাম বলছে চাঁদাবাজ করা যাবে না, তখন আমরা হঠাৎ করে রাজাকার হয়ে গেল? এটা হাস্যকর, এটা মানুষ বিশ্বাস করে না, এটা গ্রহণযোগ্য কথা না, এটা অবান্তর, এটা এই দুনিয়ার মানুষ কখনো সেই বিশ্বাস করবে না। রাজাকারের বিচার হবে ট্রাইব্যুনালে, তখন প্রমাণিত হবে কারা রাজাকার ছিল। এরা এই ট্রাইব্যুনালে একদিন প্রমাণিত হবে জামায়াতের যে লিডারদেরকে যারা ফাঁসি দিয়েছে তারা নির্দোষ ছিল। 100 বছর পরে হলে তারা নির্দোষ প্রমাণিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে বিগত যেই পরিস্থিতি ছিল, যা বাংলাদেশের একটা নিম্নতম গ্রামের লোকেও এটা মেনে নিতে পারেনি, তবে ইনশাআল্লাহ এই জুলাই প্রত্যান থেকে আমরা যেই একটা ফেসিবাদের অবসান পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, সেই সুবাদে আমরা অনেক খুশি। এবং আগামীতে সমস্ত ইসলামী দলগুলো একত্রিত হয়ে ক্ষমতায় আসুক এবং বাংলাদেশে ইসলাম যারা বড়রা আছেন তেনারা ভালো বোঝেন এই বিষয়ে। তবে আমরা এইটাই চাই, যেইটা হলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতে পারবে, এই অপশন আমরা এই সরকারের কাছে আবাদতে চাই। বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেটা ফয়সালা করেন আমরা এতেই খুশি। প্রধান দাবি হলো সুষ্ঠু নির্বাচন হতে হবে, ন্যায় বিচার মানে নিরপেক্ষ নির্বাচন হতে হবে, কোনো যেন কারচুপি না হয়, কোনো ভোট যেন ডাকাতি না হয়। আমরা এই লক্ষ্যে আমরা নির্বাচন এখানে এসেছি। যে নির্বাচন রাতে না হয়, আমরা যেন স্বচ্ছভাবে ভোট দিতে পারি, আমাদের নিজের নাম আমাদের পছন্দের প্রার্থীকে যেমন ভোট দিতে পারি, এটা আমাদের প্রত্যাশা।